সবাইকে জয় যিশু। আমার জীবনের সাক্ষ্য বা বচন অনুপাতে যে প্রভু আজকাল কথা করছে, যে প্রেরিত 22 অধ্যায় থেকে যদি দেখি পৌলুসের জীবনে কেমন ছিল। পৌলুস নিজেকে যে সে কেমন ব্যক্তি তার নিজের গাবাই বলছে। আমরা কি করি, প্রভুকে তো পাই, কিন্তু আমাদের জীবনের গাবাই আমরা বলিনি। আর প্রভু আমাদেরকে কিসের জন্য মনোনীত করেছে সেটাই আমরা জেনে উঠতে পারি না। 22 অধ্যায় 5 থেকে যদি পড়ি, দেখো সেখানে পৌলুস নিজের গাবাইকে বলছে। আমরা জানি, বচন সবাই পড়িয়েছি, পৌলুসের জীবন যদি দেখি, তার জীবনকে পৌলুসের জীবন কেমনভাবে পরিবর্তন করিয়েছে। সে নিজে কি বলবো, প্রভুর বিশ্বাসীদের প্রতি তাড়না করত, মারধর করত, কত অন্যায় অত্যাচার করত, কিন্তু সেখানে প্রভু তার জীবনকে পাল্টে দিয়েছে। আর এই গাবাইটাই যে যেখানেই যাচ্ছে প্রভুর বিষয়ে কথা বলছে। আর এটাই বলছে, যেমন পৌলুস বলে, আমি কেমন ব্যক্তি ছিলাম সমাজের লোক জানে, অধ্যক্ষ জানে, সবাই জানে, কিন্তু আজ প্রভু আমাকে তার জন্য কি যে তার সাক্ষ্য করে তুলছে বা গাবাই করে, কিন্তু আজ আমাদের জীবনে গাবাই নেই। বা আমাদেরকে প্রভু কিসের জন্য চুনিয়েছে এটাই আমরা জানিনি। আমরা তো যিশুর কথা বলি, কিন্তু নিজের জীবনের কথা বলি। বচন থেকে আমরা দেখলাম হয়তো যিশু এই কথা বলছে বা তার দাসরা এই কথা বলছে, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে যে প্রভু আমার সাথে কথা করেছে বা প্রভু আমাকে জীবনকে পাল্টিয়ে দিয়েছে বলে সমস্ত আমরা কথা বলেছি, বা কিসের জন্য আমাদেরকে মনোনীত করেছে। আমরা যদি দেখি যে 22 অধ্যায় যে 21 পদে, তিনি আমাকে বলিলেন, হ্যাঁ, প্রস্থান করো, কেননা আমি তোমাকে দূরে পরজাতিগণের কাছে প্রেরণ করিব। হালেলুয়া। আজ আমরা কোথাও না কোথা, কিন্তু আমি কি বলি, যে যিশুর কথা বলি, কিন্তু আমাদের নিজের ব্যক্তিগত জীবনকে আমরা বলি যে প্রভু আমার জীবনে এটা কাজ করেছে। বলতে থাকি, আমরা কুটুম বাড়ি বা যেখানেই যাই প্রভুর কথাই আমরা বলি। আমাদের জীবনটা কেমন ছিল? আর পৌলুস সেই কথাই তার নিজের সাক্ষ্য দিচ্ছে, আমার জীবন এরকম ছিল। যারা যিশুর আরাধনা করতো, যারা যিশুর প্রার্থনা করতো, তাদেরকে মারতাম, শাসাতাম, কিন্তু হঠাৎ আমাকে প্রভু দর্শন দেয়। কিন্তু আমরাও কি এরকম বলি যে আমার জীবনকে সম্পূর্ণ, আমি আগের জীবন দেখি তো বহুত খারাপের মধ্যে, আমি দেখি তো যে যেমন আমি কি বলি, রাগ ক্রোধ পৌলুসের মধ্যে ছিল। আমাদের জীবন কেমন ছিল? নোংরামি, লোকের দৃষ্টিতে তুচ্ছ। আমি তো বলি, এই তো প্রভুকে ধন্যবাদ দেই, আমি একজন মাতাল ছিলাম। মাতাল থেকে প্রভু এখানে আমাকে মনোনীত করেছে। আর যাও, সেই কথায় উঠো, আর তুমি যাও কি, যেখানে প্রভুকে জানেনি সেখানে যাও আর প্রচার করো আমার নাম। তুমি তো জানো, আর কেউ তোমার বন্ধু হয়তো আত্মীয় স্বজন জানেনি, এই কথাই বলো। তারাও যেন উদ্ধার পাক, তারাও যেন পরিবর্তন জীবন পাক। প্রভু এই বচন দিয়ে আমার সাথে কথা করে, তাই প্রভুকে ধন্যবাদ। সবাইকে জয় যিশু।